ছুটিকে আমি ভালোবাসি। আদেশে ছুটিকে কেউ বরণ না করলে অভি নিজের হাতে ছুটিকে বরণ করে রায়বাড়িতে ঢুকায়। এই এপিসোডটি পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় সকলের সামনে অভি বলে ওঠে, বউ হিসেবে ছুটির কিছু প্রাপ্য আছে আর সেটা তোমরা পালন করবে। এই কথা শুনে ঠাম্মি বলে ওঠে, আমার আদেশ এই বাড়ির কেউ এই মেয়েকে বরণ করে ঘরে ঢুকাবে না। অভিও সঙ্গে সঙ্গে বলে ওঠে, তোমরা যখন এই কাজটা পালন করবে না তাহলে আমাকে কিছু একটা করতে হবে। এই কথা বলে সঙ্গে সঙ্গেই তার বন্ধু ইন্দ্রর কানের কাছে গিয়ে বলে ওঠে, বরণটা কি করে করে রে? অভির বন্ধু ইন্দ্র এই বরণ সম্পর্কে কিছু না জানায় অভিকে বলে ওঠে, জানি না তো। কথাটা শুনে অভি বলে ওঠে, হ্যাঁ, তুই কোনো বিষয়ে কিছু জানিস না, সব বিষয় আমাকেই ফাঁসাতে হয় তোকে। লাগবে না তোর সাহায্য, আমি কিছু একটা করে নেব। এরপর অভি ছুটিকে বলে ওঠে, তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। এই বলে রান্নাঘরে গিয়ে ইউটিউব দেখে সকল কিছু রেডি করে আর বরণডালা নিয়ে এসে সকলের সামনেই অভি নিজের হাতেই ছুটিকে বরণ করে। এরপর ছুটিকে বলে ওঠে, আসলে আমি এই নিয়ম সম্পর্কে কিছুই জানি না, কিন্তু তোমার প্রাপ্যটা আমি তোমাকে দিতে চাই। এখন তুমি দুধে আলতায় পা ভিজিয়ে এই রায়বাড়িতে প্রবেশ করো। ছুটিও তখন অভির কথা মতন দুধে আলতায় পা দেওয়ার সময় মনে মনে বলতে থাকে, ঠাকুর, আমি এই বাড়ির সকলের মনে কষ্ট দিয়ে এই বাড়িতে ঢুকছি, তুমি দেখো যাতে আমি সকলের মন ভালো করে দিতে পারি। এই কথাগুলো ভাবতে ভাবতে দুধে আলতায় পা দিয়ে রায়বাড়িতে ঢোকে। এরপর দেখা যায় অভি নিজে ছুটিকে অভির রুমে নিয়ে যায় আর বলে ওঠে, আজ তো আমাদের কাল রাত্রি, নিয়ম অনুযায়ী আমরা একে অপরের মুখ দেখতে পারবো না। সকল নিয়মই যখন পালন করা হলো তখন এই নিয়মটাও পালন করব আমরা। তুমি বরঞ্চ আমার রুমে থাকো, আমি গেস্ট রুমে থাকবো। ছুটির সঙ্গে সঙ্গে অভির কাছে গিয়ে বলে ওঠে, আপনি কেন এতগুলো মানুষের সামনে মিথ্যে কথা বললেন? আপনি তো আমাকে ভালোবেসে বিয়ে করেননি, আর পরির সঙ্গে আপনার বিয়ে ঠিক ছিল, তাহলে তাকে কেন বিয়ে করেননি? এই কথা শুনে সঙ্গে সঙ্গে অভি বলে ওঠে, এই সব কিছু তোমাকে আমি পরে একসময় বলবো, এই বিষয় নিয়ে এখন আমাকে আর একটা প্রশ্নও করো না। এই বলে সঙ্গে সঙ্গে অভি রুম থেকে বেরিয়ে যায়। এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বে।